নাকে পলিপাস হইছে বলে আ নাক আমরা নরমালি নাকের নরমাল মাংস যেটা ইনফিরিয়র টার্বিনেট আমরা নাক উঠাইলেই যেটা দেখতে পাই। ইনফিরিয়র টার্বিনেট যদি আমরা কেটে দেই অথবা যারা মানে কোয়াকরা এটা পোড়ায় দেয়, তো এতে গিয়ে আসলে আমাদের খুব বেশি ক্ষতি হয় না আমাদের এই সিম্পটমটা আরও ভালো হয়? আমি ওইটা নিয়ে আজকে কথা বলব। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শরীফুজ্জামান খান, নাক কান গলা ডিপার্টমেন্টে আছি। তো আমরা যে নাক উঠাইলেই বিশেষ করে বাচ্চাদের এটা খুব দেখা যায়, কারণ বাচ্চার নাক ছোট এবং স্ট্রাকচারগুলো নাকটা উপরের দিকে উঠাইলেই যে নিচের দিকে এই সাইডে যে ছোট ছোট গুটলির মতো দেখা যায়, এটা ম্যাক্সিমাম মানুষ মানে নর্মাল মানুষ যারা আমরা বুঝি না, নন ডাক্তার যারা, তো তারা তো এটাকে মনে করে যে পলিপ হয়েছে, নাকে মাংস বাড়ছে। আসলে এই মাংসটা তো আমাদের নর্মাল স্ট্রাকচারের অংশ। মানে নাকে আমাদের যে উপরের দিকে সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র তিনটা টার্মিনেট থাকে। এই টার্মিনেট আপনারা গুগলে সার্চ দিলে এটা পাবেন যে টার্মিনেট কী জিনিস। এটা নাকের নর্মাল মাংস। তো এই তিনটা টার্মিনেটের ভিতরে নিচের যে ইনফিরিয়র টার্মিনেট এটা সবচেয়ে বড়, এবং এটা দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে টান দিলে দেখা যায় আমাদের নাকের স্ট্রাকচার ডেভেলপ হয়। এই সামনের পার্টগুলো ভেস্টিবিউলটা খুব সুন্দর বড়, একটু বড় হাতে একটু ডিপের দিকে যায়। ডিপের দিকে যাওয়ার কারণে বড়দেরটা অত ভালো বোঝা যায় না। তাহলে বড়দেরও অনেক সময় এটা যখন অ্যালার্জির কারণে একটু ফুলে যায়, ফুলে পেঁপে উঠে, তখন আমরা টান দিলে বড়দেরটাও উঠাইলেই দেখি। তো কোয়াকরা যারা এটা মানে অত ভালো নলেজ রাখে না, তারা এটাকে পলিপ মনে করে। মানে নাকের পলিপ তো শোনা যায়, মুখে মুখে শোনা যায়, তো এটাকে পলিপ মনে করে এটাকে পোড়ায়। এটা আবার অনেকে কেটে দেয়। তো আমরা আবার ইএনটি সার্জনরা আমরা মানে কি বলে জুডিশিয়াসলি মানে হলো যতটুকু কাটা দরকার আমরা অতটুকু কাটি অথবা পোড়াই, ছোটো করে দিই। যাদেরটা অনেক বড় হয়ে একদম ব্লক করে ফেলে তাদেরটা আমরা এটা করি। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের নাকের ভিতরে যে শ্বাস আমরা নিচ্ছি, শ্বাসটা যে নিচ্ছি, এই শ্বাসটা গিয়ে প্রথম বাড়ি খাই কিন্তু ওই ইনফিরিয়র টার্বিনেটে। তো এই প্রথম বাড়িটা যদি আমি না খাই, তাহলে আপনার নাকটা পুরোপুরি খালি থাকবে। এটাকে বলা হয় এমটি নোজ সিনড্রোম। মানে আপনার নাক দিয়ে যে শ্বাস যাচ্ছে আসছে আপনি কোনো টেরই পাবেন না, বাড়ি হবে না। মানে তখন হয় কি রুগীদের যে বলে মানে নাক ব্লক, এটা তখন সাইকোলজিক্যাল। নাক তো ব্লক থাকে না, নাক তো বেশি খোলা, মানে পুরা খোলা, পরে পাইপের ভিতর দিয়ে বাতাস গেলে যেমন শব্দ না হইতে পারে, আমাদের নাকের এই জায়গাটুকু দিয়ে গেলে শব্দ নাও হইতে পারে। বলা হয় যে আমাদের যে নাক দিয়ে শ্বাস বুক পর্যন্ত যে শ্বাসটা আসতেছে, এখানে যে একটা বাধা আছে, মানে একটা জায়গায় বাধা দিলে হয় কি শ্বাসটা আস্তে আস্তে যায়। এই যে প্রসেস হওয়ার যে সময়টা, এই সময়টা পাওয়া যায়। বলা হয় যে এই যে এখানে ইনফিরিয়র টার্বিনেট আর এখানে ওই মিডল সেপ্টাম যে এটা আর নেজাল ভেস্টিবিউলের যে আমাদের বা প্রথম ভাল্ব বলে, নেজাল ভাল্ব এটাকে বলে। তো নেজাল ভাল্ব বলা হয় পুরা যে রেজিস্ট্যান্সটা বাতাসটা এখানে ঢুকছে এবং বুক পর্যন্ত গেছে, এই রেজিস্ট্যান্সের 50% জন্য দায়ী এই নেজাল ভাল্ব। তো 50% নেজাল ভাল্ব করে এবং এর মেইন স্ট্রাকচার হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট। তো এইখানে যদি এটা কেটে দেওয়া হয়, এই যে 50% যে রেজিস্ট্যান্স পাচ্ছে না, রেজিস্ট্যান্স না পাইলে এতে কিন্তু তার ইনফিরিয়র মানে লোয়ার, আমরা বলি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, সে কিন্তু রিস্কে পড়ছে, বড় পার্টিকেলগুলো ঢুকে যেতে পারছে, আটকাচ্ছে না। তো এটা একটা হলো যে আমাদের রেসপিরেটরি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, যেটা আমাদের মেইন ট্র্যাক, ওইটা সে রিস্কে পড়ে যায়। আবার হচ্ছে মেইন যেটা আমাদের কাছে রুগী কমপ্লেন করে নিয়ে আসে যে আমরা অপারেশন করে একদম রাস্তার মতো রোডের মতো করে দিলাম, কিন্তু তারপরেও রুগী এসে বলে যে আমার এখানে এখন নাক ব্লক থাকে। ব্লক না, আসলে সে টের পায় না যে একটা জিনিস আপনি টের পাচ্ছেন না, রুগী টের পাচ্ছে না, মানে হচ্ছে সে বলে যে ব্লক না হলে আমি টের পাই না কেন, আমার নাক দিয়ে শ্বাস নেয় না। নাক দিয়ে তারে দেখায় দেওয়া হয় যে এই যে দেখেন আপনার একদম পুরা শ্বাস প্রশ্বাস চলে, তারপরেও রুগী এটা বিলিভ করে না। তো এই যে এটা বলে এমটি নোজ সিনড্রোম। এই জন্য পলিপ মনে করে নর্মাল মাংসকে শুধু কোনো কারণ ছাড়া এটাকে কেটে ফেলা যাবে না, এটাকে পোড়ায় দেওয়া যাবে না অ্যাসিড দিয়ে, বা এটা কোনোভাবে ডিস্ট্রাকশন করা যাবে না, এতে অনেক ধরনের সমস্যা হয়। ঠিক আছে? তো এই জিনিসটা মানে এই জন্য যাদেরই এদের নাকে ব্লক থাকে, অন্য কারণে হইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্য কারণে। অনেক সময় এই যে এই ইনফিরিয়র টার্মিনেট বড় হওয়ার কারণে হয় না যে তা না, এটা বড় হয়ে অনেক সময় ব্লক করে, ওইটাও আপনি জুডিশিয়াসলি মানে একজন ডাক্তার দেখে, আমরা তো এন্ডোস্কোপ করে দেখি, মানে নাকের ভিতরে ক্যামেরা ঢুকে লাস্ট পর্যন্ত পুরাটা আপনাদের আমরা দেখাই দিই যে এই জায়গাটায় ব্লক, এটার জন্য আপনি ব্লক হচ্ছে, আমরা ওইটাও করবো, ঠিক করবো। পুরা নাক শুধু আমরা এখান থেকে একটা মাংস বা পোড়াই দিব না, কেটে দিব না, তাতে হয় কি মানে সমস্যা যেটা হয় এটা থেকে আরও বেশি হওয়ার সম্ভাবনা হয়। অনেকের যে ভালো হয়ে যায় না তা না, ম্যাক্সিমাম অনেকের একটু ভালো হয়, কিন্তু এটা ক্ষতি করে তারপরে ভালো হয়। ভবিষ্যতে যদি আরেকটু বেশির দিকে যায় তখন কিন্তু আপনার আর উপায় থাকবে না। তখন ধরেন এখন যে অপারেশনটা করলে আপনার 20,000 টাকা লাগতো, এটা 1,20,000 টাকা লাগবে তখন। তো এটা আরও খারাপের দিকে
দিকে যাচ্ছে। এজন্য কোয়াকের কাছে নাকের ট্রিটমেন্ট না করে একজন নাক কান গলা ডিপার্টমেন্টে এসে দেখায় এটা ট্রিটমেন্ট নেওয়াই বেস্ট হবে। আসসালামু আলাইকুম।